নমস্কার বন্ধুরা, জব সাস্টাস একাডেমিতে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আলোচনা করব আরও একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে। এখানে তোমাদের গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা লাগছে অষ্টম পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদনের যোগ্য এবং তোমাদের বয়স থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। এবং তোমাদের এখানে পদ হলো সাফাই কর্মী বা সুইপার পদে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তো তোমাদের এই ভিডিওতে আমি বিজ্ঞপ্তি সম্পর্কে সব কিছু ডিটেলস আলোচনা করেছি। তাই আবেদন পদ্ধতি সহ সব কিছু বিস্তারিত সব কিছু ডিটেলসে জানার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো, যদি চ্যানেলটি গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও বিভিন্ন ধরনের সরকারি বা বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। তোমরা এরপর সরাসরি অফিসিয়াল যে নোটিশ, সেই অফিসিয়াল নোটিশের মধ্যে যাবো এবং সেখান থেকে সব কিছু ডিটেলস আলোচনা করব। তাই সঙ্গে থাকো এবং অবশ্যই স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের যে নিম্নলিখিত প্রয়োজনীয় কাগজপত্র বা শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিবরণাদি সব কিছু এখানে ডিটেলসে দেওয়া আছে। তোমাদের প্রথমে রয়েছে পঞ্চায়েত প্রধানের বা কাউন্সিলরের কাছ থেকে প্রাপ্ত আসল বাসিন্দা সার্টিফিকেট কিন্তু তোমাদের জোগাড় করতে হবে এবং একটি ফটো, আইডেন্টি কার্ড যেমন ভোটার কার্ড বা আধার কার্ড তোমাদের লাগছে আসল, এবং 1 কপি জেরক্স সহ 2 কপি বর্তমান রঙিন ছবি, অষ্টম শ্রেণী উত্তীর্ণ বা তদূর্ধ্ব শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, অর্থাৎ 8 পাস বা তার থেকেও যদি কোনো শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে সেই যোগ্যতা সার্টিফিকেট তোমাদের লাগবে। এবং এই কাজের কোনোরূপ যদি অভিজ্ঞতা থাকে তাহলে তার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু সঙ্গে আনতে হবে। এবং তারপর রয়েছে তোমাদের প্রার্থীকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে। এবং তোমাদের এখানে দেওয়া আছে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে তোমাদের এই পোস্টের জন্য। এবং দেওয়া আছে বয়স তোমাদের 18 থেকে 40 বছরের মধ্যে কিন্তু বয়স থাকতে হবে এই পোস্টের জন্য। এবং প্রার্থীকে অবশ্য অফিসের সময় অনুযায়ী অর্থাৎ 10টা থেকে 5টা পর্যন্ত কাজকর্ম করার সম্পূর্ণ মানসিকতা থাকতে হবে। নেক্সট রয়েছে তোমাদের এখানে প্রার্থী নামে অবশ্যই একটি সক্রিয় অ্যাকাউন্ট যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে থাকা বাধ্যতামূলক, অর্থাৎ অবশ্যই একটা যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে থাকা বাধ্যতামূলক। এবং তার সাথে রয়েছে প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং দক্ষিণ দিনাজপুরের স্থায়ী বাসিন্দা কিন্তু হতে হবে এই পোস্টে আবেদন করার জন্য। এবং প্রার্থী শুধুমাত্র সেই দিনগুলির জন্য নির্ধারিত পারিশ্রমিক বা মজুরি ভিত্তিতে মাসের শেষে পারিশ্রমিক পাবেন যে দিনগুলিতে অফিস খোলা রয়েছে। এবং অফিস ছুটি থাকলে বা প্রার্থী কোনো দিন কাজে উপস্থিত না হলে তার কোনো মজুরি বা পারিশ্রমিক কিন্তু প্রদান করা হবে না। তো এই হলো তোমাদের কিছু শর্ত বা তোমাদের কিছু নিয়মাদি বা বিবরণাদি দেওয়া আছে। নেক্সট রয়েছে তোমাদের প্রক্রিয়াকরণের বা উপস্থিত হওয়ার নির্ধারিত দিন এবং সময়। 25শে জুলাই 2024 বৃহস্পতিবার সকাল 11টা হলো তোমাদের প্রক্রিয়াকরণের বা উপস্থিত হওয়ার নির্ধারিত দিন এবং সময়। নেক্সট রয়েছে তোমাদের এখানে যে দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অফিসের জন্য একজন ক্যাজুয়াল সুইপার তথা সাফাই কর্মী নিয়োগ করা হবে। নিচে প্রদত্ত নির্দিষ্ট দিনের যে তথ্য যাচাই এবং সশরীরে উপস্থিতির পর্যালোচনার মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। নিম্নলিখিত যোগ্যতা থাকলে উক্ত দিনে সশরীরে উপস্থিত হয়ে তথ্য যাচাই এবং কাজের নমুনা প্রদর্শনের মাধ্যমে যুক্ত হওয়ার প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন। এই নিয়োগ সম্পূর্ণরূপে ক্যাজুয়াল এবং দৈনিক কাজের ভিত্তিতে মাসিক মজুরি প্রদান করা হবে। কোনো নিয়োগপত্র এক্ষেত্রে প্রদান করা হবে না। যে দিনগুলিতে অফিস খোলা রয়েছে সেই দিনগুলিতে 404 টাকা দৈনিক মজুরি প্রদানের ভিত্তিতে মাসিক পারিশ্রমিক প্রতি মাসে প্রদান করা হবে। অতিরিক্ত কোনো পারিশ্রমিক বা ভাতা প্রদান করা হবে না। তোমাদের অফিস দ্বারা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রিত এবং এক্ষেত্রে সরকারের দ্বারা নির্ধারিত বা নির্দেশিত কোনো নিয়ম সরাসরি প্রযোজ্য হবে না। সম্পূর্ণ কাজের সন্তুষ্টির ভিত্তিতে নিযুক্ত ব্যক্তি তার কাজে বহাল থাকতে পারবে। কখনো কোনোরূপ কাজে গাফিলতি দেখা দিলে বা অন্য কোনো সমস্যা দেখা দিলে অফিস যে কোনো মুহূর্তে উক্ত সাফাই কর্মী তথা সুইপারকে এই কাজ থেকে বহিষ্কার করতে পারবে এবং তার জন্য অফিস কোনোরূপ জবাব দিতেও বাধ্য থাকবে না। তো এই হলো তোমাদের কিছু নিয়ম যেগুলো তোমাদের নোটিশে দেওয়া আছে। এবং তোমাদের নোটিশটা প্রকাশিত হয়েছে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ দক্ষিণ দিনাজপুর থেকে তোমাদের নোটিশটা প্রকাশিত হয়েছে বিকল্প বিবাদ নিষ্পত্তি কেন্দ্র, জেলা আদালত চত্বর, বালুরঘাট 733101। এবং
তোমাদের যে নোটিশের পিডিএফ লিঙ্ক বা ওয়েবসাইট লিঙ্ক সব কিছু ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে বা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারবে। তো যারা ভিডিওটা দেখছো বা যারা আবেদন করতে চাও বা উপস্থিত থাকতে চাও, অবশ্যই সব কিছু নিজের দায়িত্বে জেনে বুঝে সব কিছু ভালোভাবে, পুরো বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ার পর নিজের দায়িত্বে কিন্তু আবেদন করবে বা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেবে। সব কিছু কিন্তু নিজের দায়িত্বে সব কিছু ভালোভাবে বোঝার পর তারপরে কিন্তু উপস্থিত থাকবে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করে দিও, এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে প্লিজ এটা সাবস্ক্রাইব করে দিও, এরকম আরও বিভিন্ন ধরনের সরকারি বা বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।